নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য পার্ট 10 এর মধ্যে একটি নতুন টপিক নিয়ে এসেছি। তো টপিকটি দেখার জন্য আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমাদের এই আজকের ভিডিওতে দেখাবো 3 জায়গা থেকে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো প্রথমে এর জন্য আমাদেরকে একটি ফিউজ, একটি ইন্ডিকেটরের লাইন, তারপরে আমাদের ওই যে 3 পিন 2 ওয়ে সুইচ, এরকম 2 ওয়ে সুইচ কয়টি লাগবে? প্রায় 4টি। তো আমি এখানে 4টি 2 ওয়ে সুইচের ডায়াগ্রাম এঁকে দিলাম। এবার ফিউজের লাইনটা দিচ্ছি। এবার ইন্ডিকেটরের এই যে ইন্ডিকেটরের সংখ্যাটি দিয়ে দিছি। এগুলো হচ্ছে 2 ওয়ে সুইচ সবগুলা। তো এবার আমরা এই যে ফিউজের নিচের অংশে আমরা ফেজ কানেকশন করে দিয়েছি, ঠিক আছে, লাল কলমের খালি দিয়ে। ধরুন এটা আমরা লাল মানে ফেজ কেবল আমরা পিএল দিয়ে চিহ্নিত করি। ফেজ কেবল আমরা লাইন এখানে ফিউজের নিচের অংশে চিহ্নিত করছি। সংযোগ করার পরে তারপরে এই উপরের অংশ দিয়ে আমরা সোজা ইন্ডিকেটর নিচের অংশে দিছি। নিচের অংশে দেওয়ার পরে এই যে 1 ওয়ে সুইচ আছে, 2 ওয়ে সুইচ আছে, 2 ওয়ে সুইচের এই যে মাঝখানের যেটি পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে সংযোগ করে দিছি। সংযোগ করে দেওয়ার পরে এবারে আমরা এই যে উপরের অংশ এদিকে সোজা কী করে দিছি, ইন্টারনাল কানেকশন করে দিছি। কানেকশন করে দেওয়ার পরে এবার আমরা এদিকে কী করে দিব, শর্ট করে দেব। এই যে শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পরে এবার আমরা এদিকে আবার কি করে দেব, শর্ট করে দেব। শর্ট করে দেওয়ার পরে এই যে এখানের মাঝখানের পয়েন্ট যেটা খালি আছে ওইখান থেকে আরেকটি লাল কেবল নিয়ে সোজা এই যে এটার নিচের অংশে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে এবার এই যে মাঝখানের অংশ থেকে ফেজ কানেকশন বের হবে, বের হয়ে সোজা একটি বাল্বের সাথে সংযোগ হবে। এই যে এটি বাল্বের চিহ্নটি আছে। বাল্বের সাথে সংযোগ হয়ে ফেজ কেবলের সাহায্যে সোজাসুজি কলিং বেলের এক প্রান্তে চলে যাবে। কলিং বেলের এক প্রান্তে আমি এখানে সেট করে দিছি, এই যে লাল অংশ সেট করে দিছি। তো আর এক প্রান্ত থেকে আমাদের কি বের হবে, এই যে নিউট্রাল কেবলটি বের হয়ে সোজাসুজি লাইনে চলে যাবে। যেখানে আমরা পিকটেল জয়েন দিব ওই জায়গায় চলে যাবে। তো এবার যদি আমি এই যে লাল বাতি, যেমন ধরেন এই যে এখানে ইন্ডিকেটর লাইন যেটা আছে এই ইটি এখানের সাথে সংযোগ করে দেব, মানে যেখানে পিকটেল জয়েন্ট হবে এটার সাথে ইন্ডিকেটরের সাথে একসাথে সংযোগ করে দেব। তো এটি হচ্ছে আমাদের ডায়াগ্রাম, 3 জায়গা থেকে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো যেমন ধরেন এখানে ইন্ডিকেটর লাল বাতি জ্বলতেছে, তার মানে এখান থেকে এখানে লাইনটি আসছে, এখানে লাইন আসা মানে এখানে লাইন আসবে অবশ্যই। তো আমি যদি এখন সুইচ এটা ক্লিক করি বাতি জ্বলে উঠে কলিং বেল বাজবে। আবার যদি এই দুটোটা একসাথে ক্লিক করি তাহলে কলিং বেল বেজে উঠবে, আর বাল্ব প্রথমে জ্বলে উঠবে তারপর কলিং বেল বেজে উঠবে। আবার যদি আমরা এই একটা সুইচ ক্লিক করি তাহলে বাল্ব জ্বলে ওঠার পরে কলিং বেল বেজে উঠবে। তো আমরা 3 জায়গা থেকে একটি বাতি নিয়ন্ত্রণ কীভাবে করবো এই ডায়াগ্রাম আমরা দিয়ে দিছি। এবার আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখাবো নিচে, যে সিলিং ফ্যান কত আরপিএমে ঘুরে। ঠিক আছে, সিলিং ফ্যান মূলত আমাদের সিলিং ফ্যান কত আরপিএমে ঘুরে। তো বন্ধুরা, একটি সিলিং ফ্যান সাধারণত আমাদের আনসার হবে কি 350 থেকে 400 আরপিএমে ঘুরে। এবার সিলিং ফ্যানের ক্যাপাসিটর কত মাইক্রোফ্যারাডের হয়ে থাকে। ঠিক আছে, এবার একটি বিষয় জানাবো, সিলিং ফ্যানের ক্যাপাসিটর আমাদের সিলিং ফ্যানের ক্যাপাসিটর মূলত 2.5 মাইক্রোফ্যারাড, যেটা আমরা এমএফ দেখতে পাবো। ক্যাপাসিটরের গায়ে এমএফ লেখা থাকবে, 2.5 মাইক্রোফ্যারাড অথবা ফ্যারাড এফ লাগা থাকবে।
এবার আমরা জানবো সিলিং ফ্যানের ক্যাপাসিটর কিসের জন্য আমরা ইউজ করি। সিলিং ফ্যান আমরা ক্যাপাসিটর ইউজ করি মূলত টর্ক উৎপন্ন করার জন্য। ঠিক আছে, টর্ক উৎপন্ন করার জন্য আমরা ক্যাপাসিটর ইউজ করি। তো বন্ধুরা, ফিউজ হচ্ছে আমাদের এখানে সুইচ বোর্ডে যা যা থাকে, ঠিক আছে, সুইচ বোর্ডে ফিউজ থাকে, সুইচ থাকে, রেগুলেটর থাকে, তারপর ইন্ডিকেটর থাকে, যা থাকে সব কিছুই 5 এম্পিয়ারের হয়ে থাকে। ঠিক আছে, সুইচ বোর্ডে যা থাকে সব কিছু 5 এম্পিয়ারের। সুইচ বোর্ডে যা থাকে সব কিছু কি কত এম্পিয়ারের? 5 এম্পিয়ারের হয়ে থাকে। ঠিক আছে, তো ইন্ডিকেটর আমরা যে একটা কথা জানা উচিত, ফিউজ, আমরা যে ফিউজ করি, এই ফিউজটির কাজ কি? ফিউজটির কাজ হচ্ছে কি প্রোটেক্টিভ ডিভাইস। আমাদের ফিউজ হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস বলতে আমরা আমাদের সার্কিট ব্রেকারে যখন ধরুন আমাদের সুইচ বোর্ডে কোনো ধরনের শর্ট হয়েছে, তো এই ফিউজ আমাদেরকে মাঝখান থেকে কি কারেন্টটাকে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের সুইচ বোর্ডকে কি অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে। তো এর জন্য এটার নাম কি দেওয়া হয়েছে? প্রোটেক্টিভ ডিভাইস। আর সুইচ হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, যেটির সাহায্যে একটি ভাল্ব অথবা কলিং বেল, ফ্যান যে কোনো কিছু কন্ট্রোল করা যায়। এটার জন্য সুইচকে কন্ট্রোলিং ডিভাইস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো বন্ধু, আজকের টপিক হচ্ছে এগুলা। ভালো লেগে থাকলে আমার চ্যানেল পাশে থাকবেন।